সকালবেলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। হয়েছে বার হয়েছে? ওটা কি বার আগে? চলো চলো, ফাইনালি শোনা ডাক্তার যাচ্ছি বাবার হাত ধরে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি ডাক্তারের চেম্বারে, এসে বসে আছি। আর তোমরা এতক্ষণে কিন্তু বুঝে গেছো আমি কিসের জন্য ডাক্তারের কাছে চলে এসেছি। যাই হোক, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি। দেখো, মেয়ের স্কিনের প্রচুর পরিমাণে সাদা সাদা স্পট মতন হয়েছে। কেন হয়েছে, কিসের জন্য হলো জানি না। ঠিক দুর্গাপুজোর আগে থেকে এই স্পটগুলো হয়েছে। তো ওরও মনটা খুব খারাপ এই স্পটগুলোর কারণে। আমাদের তো মন খুবই খারাপ, ওরও মনটা খারাপ। কিসের থেকে হলো আমরা নিজেরাও জানি না। কী দেবে, কী জানি কী দেবে ডাক্তারবাবু তোমাকে? কি যখনই আসবে তখনই গিফট দেবে? হ্যাঁ, স্পটগুলো তুমি রাখবে। বাবা গিয়ে কোথায় বসলো? হ্যাঁ, কি সবে তো এলে, তাই তো অস্থির অস্থির লাগছে। এই তো এলে, বসো, শান্ত হয়ে বসো। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? তাহলে কী হচ্ছে? এই স্পটগুলো কমবে কী করে? ডাক্তারবাবুকে বলবে, ডাক্তারবাবু কী স্পট হচ্ছে আমার চোখে, মুখে, নাকে, এগুলো আমার ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, যে নাম লেখায় সে ওই ভাইটাকে বললো চলে যেতে, কারণ ডাক্তারবাবু চলে এসেছে। ভাইটার নাম এসছে, ভাইটা চলে গিয়ে ওখানে বসলো। একজন একজন করে দেখাচ্ছে। তার আগে এই যে দিদিভাই ডাক্তারটা দেখিয়ে বেরিয়েছে, আর এই ভাইটা যাবে, মানে এটা 3 নাম্বার চলছে, আর আমাদের হচ্ছে 10 নাম্বারে নাম। তো তার মধ্যে অনেকেই কিন্তু এখনও এসে পৌঁছায়নি, তার মধ্যে অনেকেই এখনও এসে পৌঁছায়নি। আর যাদের আরও আমার পরে নাম তারা কিন্তু আগে এসে পৌঁছে গেছে। এরকমটা হয়, যেমন দূরত্বর জন্য হয় বা রাস্তাঘাটে জ্যাম থাকলে এরকমটা হয়। আমাদেরও যেরকম মাঝে মধ্যে টাইমে সবসময় পৌঁছানো, যে কোনো কাজে টাইমে পৌঁছানোর চেষ্টা করি। মাঝে মধ্যে একটু জ্যাম জটের কারণে কিন্তু লেট হয়ে যায়। তো যাই হোক, সেরকম অনেকেরই হয়েছে। আজকে আমাদের পরে মানে আমার পরে যারা, তারা অনেক আগেই চলে এসেছে। তো চলো দেখো, আর যারা আমার আগে ছিল তারা কিন্তু অনেকেই এখনও আসেনি। মনে হয় আমার আগে হয়ে যাবে আজকে দেখানো। আর মেয়ে ভীষণ বোরিং ফিল করছিল, ওই জন্য মাঝে মধ্যে একটুখানি আদর চাইছে মায়ের কাছ থেকে। মনটা ওর খুবই খারাপ, মনটা আমাদেরও খারাপ, কারণ স্কিনে কি হয়েছে বুঝতে পারছি না, এত সাদা সাদা স্পট। তো দেখা যাক ডাক্তারবাবু কি বলে, ওই অপেক্ষায় রয়েছে, ডাক্তার দেখাবো। ফাইনালি ডাক্তার দেখিয়ে চলে আসলাম বন্ধুরা। আর মেয়ের খুব মানে তেষ্টা পাচ্ছিল, তো আখের রস একটু খাওয়াচ্ছি মেয়েকে। আখের রস খাওয়ানোর জন্য এখানে দাঁড়ালাম। আর ডাক্তারের চেম্বারের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ডাক্তারের চেম্বারের ভিতরে ক্যামেরা করতে পারিনি। সো আমি চলে এসেছি এখন মেয়েকে আখের রস খাওয়ানোর জন্য। মেয়ে আখের রসটা এখন ইদানিং খাওয়া শিখেছে, আগে একদমই খেতে চাইতো না আখের রস। তো ইদানিং একটু আখের রস, ডাবের জল খাওয়া শিখেছে। সেজন্য আমি ভীষণ মানে লাকি যে মেয়ে একটু আখের রস খাচ্ছে। তো ও নিজে থেকেই বললো মা আমি আখের রস খাবো, সেজন্য আখের রসটা ওকে কিনে দেওয়া হলো। ও আখের রসটা খাচ্ছে তৃপ্তি করে। আর গলাটাও ভীষণ শুকিয়ে গেছিলো। ওই ডাস্টবিনটা কোথায়? এই যে এদিকে ডাস্টবিনে গিয়ে ফেলে দিচ্ছে। চলো গাড়ি চলো, এই ওনাটা দিব। আমি তো দুটো ফুল গাছও নিয়ে নিয়েছি। দেখো দুটো ফুল যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি এটা দিয়ে কয়টা ফুল
দেখো ফুলটা গাছটা দেখো। বন্ধুরা, মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার সময় এই ফুল গাছগুলো নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা একটা পঞ্চমুখী জবা, আর এটা একটা লাল কালারের জবা। হ্যাঁ, ছিটতে না বলবো তো চলো। আর এই কলমি শাক এনেছি, নিচে কলমি শাক খাবো আজকে, কলমি শাক রান্না হবে। আর এই মেয়ের জন্য একটু দেশি মুরগির ডিম এনেছি। তো যাই হোক, হ্যাঁ, তো মনটা একটু খারাপ হয়ে গেল ডাক্তার দেখানোর পরে। ডাক্তার বললো এগুলো নাকি সেতি, তো এই জন্যে মনটা একটু খারাপ হয়ে গেল। এগুলো নাকি শুনেছি বংশগত, আমাদের বংশে তো নেই, ওর বাবার বংশেও নেই। কেন এটা হলো জানি না, তাই মনটা খুবই খারাপ। কমে গেছিলো, আবার হঠাৎ করে সারা মুখ ছেয়ে গেছে। এটাই মনটা খারাপ হয়ে গেল, মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। আমার কথা না মনে হয়